হ্যালো, আজ আমরা কথা বলবো এমন একটা সমস্যা নিয়ে যা কম বেশি আমাদের সবারই হয়, আর তা হলো হাঁচি, অ্যালার্জি আর বুকের ভেতর জমে থাকা কফ। ভাবুন তো, মাত্র 5 দিনে কোনো ওষুধ ছাড়াই যদি এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আজ আমরা ঠিক সেই রকমই কিছু জাদুকরী ঘরোয়া উপায় জেনে নেব। এই যে কথাগুলো বললাম, এগুলো কি খুব চেনা লাগছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজকের এই কয়েকটা মিনিট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখানে আমরা এমন কিছু সহজ সমাধান নিয়ে কথা বলবো যা এই কষ্টগুলো চিরতরে দূর করতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। তো সবার আগে চলুন দেখি, যারা প্রায় সারা বছরই নাছোড় বান্দা হাঁচি আর অ্যালার্জির সমস্যায় ভোগেন, তারা কিভাবে চটজলদি একটু আরাম পেতে পারেন। আর মজার ব্যাপার হলো, এর সমাধান কিন্তু আমাদের রান্নাঘরেই লুকিয়ে আছে। আচ্ছা, সমস্যাটা আসলে হয় কোত্থেকে? দেখুন, যখনই ধুলোবালি, ফুলের রেণু মানে অ্যালার্জেন আর কি আমাদের শরীরে ঢোকে, তখন নাকের ভেতরে এক ধরনের অস্বস্তি বা ইরিটেশন শুরু হয়। আর যাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা একটু দুর্বল, তাদের তো কথাই নেই। শুরু হয়ে যায় লাগাতার হাঁচি, নাক দিয়ে জল পড়া আর নাক বন্ধ হয়ে যাওয়ার মতো বিরক্তিকর সব সমস্যা। কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। এই সমস্যার মোকাবেলা করার জন্য আমাদের হাতের কাছেই আছে প্রকৃতির দুটি শক্তিশালী অস্ত্র। একটা হলো কালো এলাচ আর অন্যটা ইউক্যালিপটাস অয়েল। চলুন দেখিনি এগুলোকে কিভাবে ব্যবহার করতে হবে। কালো এলাচের ব্যবহারটা একদম সহজ। জাস্ট একটা গোটা কালো এলাচ মুখে নিন আর 10 থেকে 15 মিনিট ধরে ধীরে ধীরে চিবিয়ে এর রসটা গ্রহণ করতে থাকুন। এর মধ্যে যে এসেনশিয়াল অয়েল আছে তা হাঁচি আর বন্ধ নাকের সমস্যা থেকে কি যে দ্রুত আরাম দেয়, না করলে বিশ্বাসই হবে না। আর যদি নাক একেবারে বন্ধ হয়ে থাকে বা সাইনাসের সমস্যা থাকে, তাহলে ইউক্যালিপটাস অয়েলের ভাপের চেয়ে ভালো আর কিছু হতেই পারে না। ফুটন্ত গরম জলে মাত্র 3-4 ফোঁটা তেল ফেলে দিন, তারপর একটা তোয়ালে দিয়ে মাথা ঢেকে 10 মিনিট শুধু ভাপটা নিন। দেখবেন বন্ধ নাক আর সাইনাস একদম পরিষ্কার। এটা কিন্তু 100% কার্যকরী একটা উপায়। চলুন এবার একটু গভীর সমস্যায় যাওয়া যাক। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ধূমপান করছেন, তাদের জন্য এই অংশটা খুব জরুরি। আমরা এমন একটা প্রাকৃতিক পানীয়ের কথা বলবো যা ফুসফুসকে ডিটক্স করে শ্বাস প্রশ্বাসকে আবার সতেজ করে তুলতে পারে। বুকের ভেতর থেকে আসা ওই ঘর ঘর শব্দ, ওটা কিন্তু শুধু একটা শব্দ নয়, ওটা একটা সংকেত যে বছরের পর বছর ধরে ফুসফুসে বিষাক্ত নিকোটিন আর আঠালো কফ জমে গেছে। কিন্তু চিন্তার কিছু নেই, কারণ প্রকৃতিতেই এর সমাধানও রয়েছে। এই ম্যাজিক্যাল ডিটক্স ড্রিঙ্কটা বানাতে কি কি লাগছে দেখুন, সবই আমাদের রান্নাঘরের চেনা জিনিস। 5টা তেজপাতা, 5টা লবঙ্গ, 1 ইঞ্চি দারুচিনি আর 3 ইঞ্চি আদা। এগুলোর প্রত্যেকটার মধ্যেই আছে শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ, যা ফুসফুসের ভেতরের প্রদাহ কমাতে দারুণভাবে সাহায্য করে। বানানোটাও কিন্তু খুব সোজা। এই সবকটা জিনিসকে 2 গ্লাস জলে দিয়ে ফোটাতে শুরু করুন, আর ততক্ষণ ফোটান যতক্ষণ না জলটা শুকিয়ে 1 গ্লাস হয়ে যাচ্ছে। তারপর ছেঁকে নিন, আর তার সাথে অর্ধেকটা লেবুর রস আর 2 চামচ মধু মিশিয়ে পান করুন। ব্যাস, আপনার ফুসফুস পরিষ্কার করার শক্তিশালী টনিক একদম তৈরি। আর সবচেয়ে ভালো ফল পেতে এই পানীয়টা টানা 5 থেকে 7 দিন পান করার কথা বলা হয়েছে। বিশ্বাস করুন, এই ছোট্ট একটা রুটিনই কিন্তু আপনার ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে দারুণভাবে সাহায্য করতে পারে। এবার আসি আর একটা নাছোড় বান্ধা সমস্যায়, শুকনো কাশি। এমন একটা কষ্ট যা অনেক সময় খুব দামি কাশির সিরাপও সারাতে পারে না। কিন্তু এরও একটা জাদুকরী সমাধান আমাদের প্রকৃতিতেই আছে। কত দামি দামি সিরাপ খেয়েও যখন কাশিটা কমতেই চায় না, তখন সত্যিই খুব অসহায় লাগে, তাই না? কিন্তু যখন আধুনিক ওষুধ কাজ করে না, তখনই তো আমাদের প্রকৃতির দিকে ফিরে তাকাতে হয়, আর সেখানেই কিন্তু আসল সমাধানটা অপেক্ষা করে থাকে। শুকনো কাশির বিরুদ্ধে প্রকৃতির সেরা যোদ্ধারা হল বাসক পাতা, জ্যৈষ্ঠমধু, হলুদ আর আদা। তবে এদের মধ্যে আসল হিরো কিন্তু বাসক পাতা। শ্বাসতন্ত্রের যে কোনো সমস্যার জন্য একে এক কথায় মহৌষধ বলা চলে। আচ্ছা, এক্সপেক্টোরেন্ট শব্দটা শুনে কঠিন মনে হচ্ছে? ব্যাপারটা একদমই সোজা। ভাবুন তো, আপনার বুকে কফটা আঠার মতো জমে আছে। এক্সপেক্টোরেন্ট হলো সেই জিনিস যা ওই আঠাটাকে একদম গলিয়ে পাতলা করে দেয়, ফলে কাশির সাথে ওই কফটা খুব সহজেই শরীর থেকে বেরিয়ে আসতে পারে। আর বাসক পাতা ঠিক এই কাজটাই করে। এটা বানানোও কিন্তু খুবই সহজ। 3-4টে বাসক পাতা 1 গ্লাস জলে ফুটিয়ে আধ কাপ করে নিন, তারপর ছেঁকে তার সাথে 2 চামচ মধু মিশিয়ে নিন। এটা প্রতিদিন সকালে খালি পেটে 5 থেকে 7 দিন খেলেই বুকের গভীর থেকে কফ পরিষ্কার হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? দেখুন, বাসক পাতা কাজ করছে একদম বুকের ভেতরে, ফুসফুসে জমে থাকা কফটাকে বের করার জন্য। আর অন্যদিকে জ্যৈষ্ঠমধু আর হলুদের চা, ওটা কাজ করছে সরাসরি গলার খুসখুসে ভাব বা অস্বস্তিটা কমানোর জন্য।
মানে একটা বুকের জন্য আরেকটা গলার জন্য একদম কমপ্লিট সলিউশন। এতক্ষণ তো আমরা আলাদা আলাদা করে সমাধানগুলো জানলাম। এবার চলুন সবগুলোকে একসাথে মিলিয়ে একটা কমপ্লিট 5 দিনের প্ল্যান বানিয়ে ফেলি। এমন একটা রুটিন যা যে কেউ আজ থেকেই শুরু করে দিতে পারেন। দেখুন, রুটিনটা কিন্তু খুব সহজ। দিনের শুরুটা হবে খালি পেটে বাসক পাতার রস দিয়ে, যা সারা রাত ধরে জমে থাকা কফটাকে পরিষ্কার করবে। দুপুরে বিশেষ করে ধূমপায়ীদের জন্য থাকছে সেই ডিটক্স ড্রিঙ্কটা। আর সন্ধ্যায় গলাকে আরাম দেওয়ার জন্য যষ্ঠীমধু আর হলুদের পানীয়। আর হ্যাঁ, দিনের যে কোনো সময় হঠাৎ হাঁচি বা নাক বন্ধের সমস্যা হলে কালো এলাচ বা স্টিম তো হাতের কাছে রইলই। তো এত আলোচনার পর আমরা শেষ পর্যন্ত কোথায় এসে দাঁড়ালাম? মূল কথাটা হলো, আমাদের সুস্থতা কিন্তু আসলে প্রকৃতির হাতেই সবচেয়ে বেশি সুরক্ষিত। আসল কথা হলো, সুস্থ থাকার জন্য সব সময় দামি ঔষধের দরকার হয় না। সমাধানটা হয়তো আমাদের রান্নাঘরেই পড়ে আছে, একদম বিনে পয়সায়। আমাদের শুধু প্রকৃতির উপর বিশ্বাস রেখে এই সহজ উপায়গুলোকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। তাহলে ওষুধ ছাড়া সুস্থ থাকার এই প্রাকৃতিক যাত্রাটা শুরু করতে আর কিসের অপেক্ষা? এই উপায়গুলো একবার চেষ্টা করে দেখাই যেতেই পারে। কে জানে, হয়তো আজ থেকেই এক নতুন স্বাস্থ্যকর দিনের শুরু হতে পারে।